দেশের পেট্রোল পাম্পগুলোতে এখনো ক্রেতাদের দীর্ঘ লাইন, অনেক পাম্পে আবার ঝুলছে তালা। এ নিয়ে আরও জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, একটু জানতে চাই, ছুটির দিনে বিকেলে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্রাহকরা ঠিকঠাক মতো তেল পাচ্ছে কিনা? আমি পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়ায়, যেরকম স্বাভাবিক দিনগুলোতে আমরা দেখেছি যে দীর্ঘ লাইন। আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, যানবাহনের চাপ রাস্তাঘাটে কম থাকলেও সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একই চিত্র, অর্থাৎ দীর্ঘ লাইন। কিন্তু আমরা যে কয়টি পেট্রোল পাম্পে গিয়েছি সে সবগুলোতে আমরা দীর্ঘ লাইন দেখেছি। আমরা যানবাহনের চালকদের সাথে কথা বলছি, কেউ কেউ 5 থেকে 6 ঘন্টা এইখানে অপেক্ষা করে তেল নিতে পেরেছে। আবার আমি যদি বলি, এখন বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে, এখানটায় কিন্তু পুরো জাহাঙ্গীর গেট পর্যন্ত যানবাহনের দীর্ঘ একটি লাইন লক্ষ্য করতে পেরেছি আমরা। যেহেতু আমরা জানি যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে এই এপ্রিল মাসেই 4 লাখ টন ডিজেলের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপাতত আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত জরুরি কাজে ব্যবহার করা যাবে এমন প্রায় 2 লাখ ডিজেল রয়েছে। এছাড়াও কিন্তু আমরা জানি যে এরই মধ্যে জুন পর্যন্ত যেন জ্বালানির খাতে কোনো সংকট তৈরি না হয়, বিভিন্ন জায়গা থেকে তেল কেনার যে অনুমোদন, সেগুলো কিন্তু মন্ত্রী পরিষদের বৈঠক থেকে সেগুলো অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে যিনি জ্বালানি মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে সংকট এড়াতে নানা রকম পদক্ষেপ সরকার নিয়েছে। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে, অর্থাৎ সংসদ অধিবেশন শেষ হতেই সংসদের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের একটি বৈঠক হয়। সেখানে কিন্তু জ্বালানি সংকট নিরসনে নানা পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে অন্যতম রয়েছে যে কোনো ধরনের মার্কেটগুলো এখন সকাল থেকে 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া কিন্তু সরকারি বেসরকারি অফিসগুলো 9টা থেকে বিকেল 4টার মধ্যে বন্ধ করতে হবে। যেহেতু স্বাভাবিক প্রক্রিয়ায় 9টা থেকে 5টা পর্যন্ত অফিস আদালতগুলো চলে থাকে, বেসরকারি অফিসগুলো চলে থাকে, এক্ষেত্রে 1 ঘন্টা কমিয়ে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু স্কুলের ব্যাপারে বিশেষ করে মহানগর স্কুলের ব্যাপারে যে একটু বন্ধের একটা অনলাইনের ক্লাসের একটি আলোচনা গুঞ্জন শোনা গিয়েছিল, সে বিষয়ে কিন্তু রোববারে সিদ্ধান্ত আসতে পারে পরে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সবগুলো ফিলিং স্টেশনই। আমরা দেখেছি কোথাও আমরা দেখেছি যে তেলের সংকটের কারণে সেই পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আবার কোথাও কিছু জায়গায় তেল দিলেও কিন্তু পুরো স্বাভাবিকভাবেই যে দীর্ঘ লাইন আমরা গত কয়েকদিন ধরে দেখছি, সেই লাইন দীর্ঘ রয়েছে। অনেক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা সেই তেল নিতে হয়েছে। তবে দুই দিক থেকেই আসলে অভিযোগ রয়েছে। আসলে চালকরা কেউ দিচ্ছে যে তাদের চাহিদা মতো তেল দিচ্ছে না, আবার পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও অভিযোগ করেছেন যে চাহিদার থেকে অতিরিক্ত তেল নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে কোনো চালক। তবে এরকমভাবেই চলছে। এখন পর্যন্ত তারা নিশ্চয়তা দিতে পারছে না যে কতক্ষণ চলবে। বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু তারা বলেছেন যে পরিমাণে মজুদ আছে আজকে রাত পর্যন্ত তারা চলবে, আবারও পুনরায় কিন্তু তাদের তেল মজুদ করতে হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো মিম, এই ছিল বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহের সবশেষ খবর আমার কাছে। বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সানি মৃধা।